এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তোর ভয় দেখানোর সময় শেষ হাচিল, এখন পালা তোর ভয় পাওয়ার। হাচিলের শরীর শিউরে ওঠে। তার চোখের সামনে ছুরির আঘাতে জাদুয়ার গলা হতে গড়িয়ে পড়া রক্তের সরু ধারা তাকে বর্ণ জোয়ারের মতো করে তোলে। কিন্তু তার পাগলামি আর ক্রোধের মাঝেও সে বুঝতে পারে শহীদ হোসেন এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে তার হাতে জাদুয়ার জীবন মরণ। হাচিল জাদুয়ার দিকে তাকায়, তার চোখে গভীর যন্ত্রণা, অপরাধবোধ, কিন্তু সেই চোখে এক অমোঘ শপথও যেন সে কোনোভাবেই জাদুয়াকে হারাবে না। তার কণ্ঠ এবার রাগে আর ব্যথায় কাঁপতে থাকে। সে চিৎকার করে বলে ওঠে, যদি তুই ওর গলায় আর একটু চাপ দিস তাহলে বিলিভ মি, আমি তোর গলা মটকে দেব। ওর গলা থেকে তোর হাত সরা, নইলে ভয়ঙ্করভাবে তোর শেষ নিশ্চিত। হাচিলের এহেন গর্জনে শহীদ হোসেন অটল, তার চোখে উন্মাদনের ছায়া। সে হাচিলের কথাকে উপেক্ষা করে জাদুকে শক্ত করে টেনে ধরে, আর হাসিতে তার কথায় তীব্র তাচ্ছিল্য ঝরে পড়ে। সে বলে, তোর এই হুমকি আমার কাছে এখন মশার গুঞ্জনের মতো শোনাচ্ছে। যদি সাহস থাকে তুই নিজে এগিয়ে এসে বাঁচা তোর প্রেয়সীকেই, দেখি কেমন সাহস আছে তোর। এতক্ষণ জাদুয়ার চোখে জল গড়িয়ে পড়ে, তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে ওঠে। সে চিৎকার করতে চায়, কিন্তু গলার ছুরির ভার তাকে স্তব্ধ করে রাখে। ঠিক তখনই শহীদ হোসেন জাদুয়াকে ছুরি সহ টেনে নিয়ে বাইরে বেরিয়ে যায়। হাচিল দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে তাদের পিছু নেয়, কিন্তু শহীদ হোসেনের ভিলার গেটের সামনে এসেই থেমে যায়, কারণ তার সম্মুখে দাঁড়িয়ে আছে হাচিলের গার্ড। গার্ডরা তাকে থামানোর চেষ্টা করলে শহীদ হোসেন আরও শক্ত করে ছুরি চেপে ধরে জাদুয়ার গলায়। ফলশ্রুতিতে ব্যথায় আহ বলে কুকড়ে ওঠে জাদুয়া। তখনই হাচিল তীব্র গর্জে উঠে গার্ডদের উদ্দেশ্যে বলে ওঠে, কেউ এক পা এগোলে আমি তার হাত পা ভেঙে ফেলবো। আমি চাই না জাদুয়ার কোনো ক্ষতি হোক, সো স্টে অ্যাওয়ে ফ্রম হার। গার্ডরা থমকে যায়। হাচিলের চোখে ফুটে ওঠা পাগলাটে ক্রোধ তাদের সাহস ভেঙে দেয়। শহীদ হোসেন সেই সুযোগ কাজে লাগিয়ে জাদুয়াকে নিয়ে গাড়ির ভেতরে উঠে বসে। গাড়ি দরজা বন্ধ করার মুহূর্তে শহীদ হোসেন তাচ্ছিলের হাসি হেসে হাচিলের দিকে তাকিয়ে বিষাক্ত সুরে বলে, তোর জাদুয়া এখন আমার হাতে, সাহস থাকলে বাঁচিয়ে দেখা। যদি আমি মরি তবে তোর প্রাণ পাখিকে সাথে নিয়েই মরবো। গোধূলির আবাস যেন হারিয়ে গিয়ে নিঃশব্দে আধারের অজানা ছায়া মেখে নেয়। শহীদ হোসেনের গাড়ি দপদপে হেডলাইট জ্বালিয়ে পাকলা ঘোড়ার মতো ছুটে চলেছে, নাম না জানা কোনো গন্তব্যে। চারিদিকে নিস্তব্ধতা, কিন্তু সেই গাড়ির ইঞ্জিনের গর্জনে যেন সুলতানা ভিলার সমস্ত শোক ক্রোধকে বহন করে দূরে নিয়ে যাচ্ছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পেছনে তীব্র গতিতে ধেয়ে আসছে হাচিল। তার গাড়ির ইঞ্জিনও যেন তার বুকের ভেতরে জ্বলতে থাকা প্রতিশোধ আর ক্রোধের প্রতিধ্বনি। সময় গড়িয়েছে অনেক। গাড়ি গন্তব্যহীনভাবে কোথায় এসে পৌঁছেছে তার বোধগম্য বোধহয় কারণে। হাচিলের চোখ দহনশীল অগ্নির মতো, শিরাগুলো উত্তেজনায় ফুলে উঠেছে। স্টিয়ারিংয়ের চাকা ধরে রাখা তার আঙুলগুলো শক্তির চূড়ান্ত সীমা স্পর্শ করেছে। তার মন ধ্বংসাত্মক প্রতিজ্ঞায় জমাট বাঁধা নির্বিঘ্নে হাচিল বলে ওঠে, আমি জাদুয়ার কিছু হতে দেব না। আমার জাদুয়াকে আঘাত করার সাহস আমি কড়াই গন্ডাই তোকে বুঝিয়ে দেব। শহীদ হোসেন রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখে হাচিল তাকে পেছনে ছাড়ার বিন্দু মাত্র সুযোগ দিচ্ছে না। ঠোঁটের কোণে তার এক নির্মম হাসি খেলে যায়। সে গতি বাড়ায়, চেষ্টায় থাকে পালিয়ে যাওয়ার, কিন্তু হাচিল গতি আরও বেশি। অবশেষে হাচিল সাইদের গাড়ির পাশে এসে তার জানলা সামান্তরালে গাড়ি নিয়ে যায়। এক হাতে স্টিয়ারিংয়ের চাকা ধরে অন্য হাতে রিভলভার তুলে নেয় সে চায় না জাদুয়ার বিন্দু পরিমাণ ক্ষতি হোক, তাই ঠান্ডা অথচ প্রাণহীন কণ্ঠে বলে ওঠে, শেষবারের মতো বলছি, গাড়ি থামিয়ে জাদুয়াকে আমার কাছে দিয়ে দে। শহীদ চোখে চোখ রাখে হাচিলের, কিন্তু তার মুখে বিদ্রুপের হাসিতে বলে ওঠে, বাঁচাতে পারলে বাঁচা। হঠাৎই গর্জে ওঠে রিভলভার। মুহূর্তেই মধ্যে শহীদ হোসেনের মাথা পেছনে ঢলে পড়ে। স্টিয়ারিংয়ের চাকা তার হাত ফসকে যায়, আর গাড়ি দুলতে দুলতে নিয়ন্ত্রণ হারায়। ভীতু জাদুয়া শহীদ হোসেনের রক্তাক্ত মাথা দেখে ভয়ে ভয়ঙ্করভাবে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার রাত্রি নিস্তব্ধতা ভেদ করে হারিয়ে যায় বাতাসে। তার ভয় ভরা চোখ জলজল করছে, ঠোঁট ফাঁক হয়ে গিয়েও কোনো শব্দ বের হয় না।
হাঁচিল দেখতে পায় জাদুয়ার গলা দিয়ে অল্প রক্ত গড়িয়ে পড়ছে। তার সমস্ত শরীর কাঁপতে থাকে। সে সমস্ত জোর দিয়ে বলে ওঠে, জাদুয়া রিল্যাক্স, আমার দিকে তাকাও। জাদুয়া লিসেন টু মি। কিন্তু জাদুয়া সাড়া দেয় না। তার শরীর নিস্তেজ। গাড়িটি তখনও দুলছে। কোনো চালকহীন গাড়ির ঘোড়ার মতো সামনে ছুটে চলেছে। দূর থেকে হাঁচিল দেখতে পায় সামনে গভীর খাদ। তার দৃষ্টিতে শঙ্কা, হৃদয়ে ভয়, কিন্তু কণ্ঠে অটল প্রতিজ্ঞার স্বর। না, আমি কিছুতেই তোমাকে হারাতে পারবো না। সে তার গাড়ি শহীদের গাড়ি ঠিক সামনে নিয়ে যায়, কিন্তু গাড়িটি থামে না। সময়ের হিসাব যেন স্তব্ধ হয়ে যায়। মুহূর্তগুলো ভারী, যেন প্রতিটি সেকেন্ড মৃত্যুর এক ধাপ কাছে নিয়ে আসছে। অবশেষে হাঁচিল নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের গাড়ি শহীদের গাড়ির পাশে এনে এক লাফে উঠে যায়। জানলার কাঁচ ধরে সে প্রাণপণে চিৎকার করে জাদুয়াকে বলে, জাদুয়া ভয় পেও না, তাকাও আমার দিকে, দেখো আমি আছি তো, আমার হাতটা ধরো প্লিজ। কিন্তু জাদুয়া তখনও নির্বাক। হাঁচিল উৎকণ্ঠিত হয়ে জাদুয়ার হাত ধরে টেনে নেয়। তার হাতের মুঠো এত শক্ত যেন তার জীবনের সব শক্তি দিয়ে জাদুয়াকে আঁকলে রেখেছে। এমন সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদের দিকে এগিয়ে যায়। হাঁচিল তার সমস্ত সাহস জড়ো করে জাদুয়ার শরীরকে জড়িয়ে ধরে নিজের মধ্যে আড়াল করে লাফ দেয় গাড়ি হতে। তৎক্ষণাৎ গাড়িটি এক প্রচণ্ড শব্দে খাদে গিয়ে ধাক্কা খায়। হাঁচিল আর জাদুয়া মাটিতে পড়ে গড়িয়ে গড়িয়ে আটকে যায় কিছুর সাথে। হাঁচিল নিজের দেহ নিয়ে জাদুয়াকে এমনভাবে আড়াল করে রাখে যেন সে এক জীবন্ত ঢাল। সে কোনো রূপেই জাদুয়ার শরীরে একটি আঁচড়ও সহ্য করতে রাজি নয়। ফলস্বরূপ জাদুয়া অক্ষত থাকলেও হাঁচিলের শরীর থেকে রক্ত চুইয়ে পড়তে থাকে। মাথা, কাঁধ, হাত সব জায়গায় ক্ষতবিক্ষত। তার নিঃশ্বাস ধীর হয়ে আসে, তবু তার হাতের মুঠো থেকে জাদুয়া আলগা হয় না। নিভু নিভু কণ্ঠে হাঁচিল বলে ওঠে, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, নেভার এভার অ্যাগেইন। জাদুয়ার চোখ দিয়ে অশ্রু ঝরে। সে কিছু বলতে পারে না, কিন্তু তার হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা আর ভয় যেন হাঁচিলের প্রতি নিবেদন করে। ধীরে ধীরে দুইজনেই সংজ্ঞাহীন হয়ে পড়ে। অচেনা পথের সেই গভীর খাদে নীরবতা এক নির্মম অধ্যায় রচিত হয়। তাদের নিস্তেজ শরীরগুলো যেন সেই আধারে হারিয়ে যায়। আর দূরের আকাশে নীরব সাক্ষী হয়ে থাকে আজকের ভয়ঙ্কর ঘটনা। রাতের ভয়াল নির্জনতা কেটে গিয়ে প্রথম সূর্যের আলো জঙ্গলের মর্মর পাতাগুলোর ফাঁক গলে ঝরে পড়ছিল। হালকা হাওয়ায় পাতাগুলো কাঁপছিল, যেন প্রকৃতি নিজেই তাদের দুর্দশার আভাস পাচ্ছিল। জাদুয়ার চোখের পাতাগুলো কেঁপে ওঠে। ক্ষীণ আলো চোখে পড়তেই সে স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি কোথাও একটা দাঁড়িয়েছিল। ধীরে ধীরে তার দৃষ্টি স্পষ্ট হলো। নিজের শরীরে ভারী চাপ অনুভব করতেই চমকে উঠে দেখে নেত্রবন্ধকৃত হাঁচিলের মুখাবয়ব। জাদুয়া হিমশীতল হয়ে যায়। তার পেছনে ঘটে যাওয়া প্রতিটি বিভীষিকা যেন এক দুঃস্বপ্নের মতো তার চোখের সামনে জেগে ওঠে। হাঁচিল তার রক্তমাখা শরীর নিয়ে তাকে শক্ত করে আঁকলে রেখেছে, যেন পৃথিবীর সব বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু তার মুখ এতটাই বিবর্ণ আর নিস্তেজ যে জাদুয়া মুহূর্তেই বুঝে ফেলে পরিস্থিতি কতটা গুরুতর। সে কষ্ট করে হাঁচিলের শক্ত হাত থেকে নিজেকে মুক্ত করে, কিন্তু হাঁচিলের কষ্টে আঁকড়ে ধরা সেই হাতগুলো তাকে ছাড়তে নারায়, যেন তার অসহায় আত্মাও জাদুয়াকে ধরে রাখার আকুল আবেদন জানাচ্ছে। অবশেষে নিজেকে মুক্ত করে জাদুয়া থমকে দাঁড়ায়। হাঁচিলের রক্তে ভেজা শরীর, ক্ষতবিক্ষত চেহারা দেখে তার ভেতরটা মুচড়ে ওঠে। হঠাৎই তার ভেতর থেকে একটি আর্তনাদ বেরিয়ে আসে। সে ক্রন্দনরত কণ্ঠে ডেকে বলতে থাকে, শুনুন না, আপনি এভাবে শুয়ে থাকবেন না, প্লিজ উঠুন, চোখ খুলুন, প্লিজ একবার আমার দিকে তাকান। জাদুয়ার এহেন করুণ আকুতি হাঁচিলের চোখের পাতাগুলো কাঁপতে কাঁপতে খুলে যায়। জাদুয়ার অশ্রুসিক্ত মুখ আর ক্লান্ত চোখে পড়তেই হাঁচিল ফিস ফিস করে বলে ওঠে, তুমি ঠিক আছো তো? কোথাও ব্যথা পেয়েছো? এহেন বাক্য শুনেই জাদুয়া কান্নায় ভেঙে পড়ে। হাঁচিলের নিজের অবস্থায় তোয়াক্কা না করে তার জন্য এভাবে চিন্তিত হওয়া এ যেন তার হৃদয় ছিন্ন করে দিচ্ছে। সে সব কিছু ভুলে হাঁচিলকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আমি ঠিক আছি, কিন্তু আপনি নেই, সব আমার দোষ, সব কিছু আমার জন্য হয়েছে। হাঁচিল ক্লান্ত চোখে জাদুয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, কান্না থামায়, আমার বিরক্তিকর লাগছে তোমার কান্না। হাঁচিলের এহেন বাক্যে জাদুয়া নিজের কান্না মুহূর্তেই থামিয়ে দেয়। হাঁচিল নিজের শরীরের সর্বশক্তি দিয়ে উঠে বসে
একে অপরকে সামলে নিয়ে চারপাশে তাকাতেই নজরে পড়ে ঘন জঙ্গল তাদের চারিদিকে জড়িয়ে ধরেছে। গাছের মর্মর শব্দ আর পাখির বিচ্ছিন্ন ডাকের বাইরে আর কোনো প্রাণের চিহ্ন নেই। জাদুয়া ভয়ে হাঁচিলের দিকে এগিয়ে যায়। ভয় ও অসহায়ত্বের কণ্ঠে বলে ওঠে, এত বড় জঙ্গল, আমরা কোথায় আছি? বাড়ি কিভাবে যাব? হাঁচিল ক্লান্ত শরীর নিয়ে দৃঢ় কণ্ঠে বলে, ডোন্ট ওয়ারি, আমরা ঠিক পথ খুঁজে পাবো, ভয় পেও না। জাদুয়াকে সাহস জোগালেও হাঁচিলের শরীর যেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। পায়ের ক্ষত থেকে ক্রমাগত রক্ত ঝরছে। সেই দিকে হাঁচিল তোয়াক্কা না করে উঠে দাঁড়িয়ে জাদুয়াকে নিয়ে পা চালায় এখান থেকে বের হওয়ার সন্ধানে। তাদের পা জঙ্গলের শুকনো পাতা আর মাটি মারিয়ে এগিয়ে চলছে, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন তাদের ভেতরে শক্তি নিঃশেষ করে দিচ্ছে। হঠাৎ হাঁচিল হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। জাদুয়া তাকে ধরতেই অনুভব করে তার শরীরের তীব্র তাপমাত্রা ফলশ্রুতিতে আটকে উঠে আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করে, আপনার শরীর তো অনেক গরম, আপনার তো জ্বর হয়েছে। বলতে বলতে জাদুয়া নজরে পড়ে হাঁচিলের রক্ত গড়িয়ে পড়া পাটি। সে অবাক হয়ে হাঁচিলের পানে তাকিয়ে কিছু না বলে নিজের শরীরের ওড়নাটি খুলে হাঁচিলের ক্ষতস্থানে বাঁধতে গেলে হাঁচিল বাধা দিয়ে বলে ওঠে, না, তুমি তোমার ওড়না খুলবে না, আমি চাই না এভাবে তোমায় কেউ দেখুক। জাদুয়া হাঁচিলের কথার পৃষ্ঠে শক্ত কণ্ঠে বলে, এখানে আমাদের ছাড়া আর কেউ নেই, যখন মানুষ দেখব তখন না হয় খুলে পড়ে নিব। জাদুয়ার দৃষ্টির তীব্রতায় হাঁচিল নীরব হয়ে যায়। জাদুয়া দ্রুত তার ক্ষত বাঁধে। তারপর হাঁচিলকে নিজের কাঁধে ভর দিয়ে হাঁটতে বললেই হাঁচিল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে জাদুয়ার পানে। হাঁচিলকে নিশ্চুপ দেখে জাদুয়া বলে ওঠে, কি হলো দিন, আমার কাঁধের উপর ভর। জাদুয়ার কথায় হাঁচিল বলে ওঠে, আমার ভর নেওয়ার শক্তি তোমার এখনো হয়নি মেয়ে। কথাগুলো বলেই হাঁচিল অতি কষ্টে ধীর পায়ে এগিয়ে যায় সামনের দিকে। জাদুয়াও কোনো কথা না বলে ছোটে তার পিছু পিছু। সময় গড়ায় ধীরে ধীরে হাঁচিলের সর্বাঙ্গ নিস্তেজ হয়ে আসার উপক্রম। তবুও সে থামে না। প্রতিটি পা যেন তাকে মৃত্যুর দ্বার থেকে দূরে নিয়ে যাচ্ছে। একসময় তার শক্তি আর আশায় সঞ্চয় ফুরিয়ে যেতে থাকে। তাদের চারপাশে কেবলই অন্ধকার আর অচেনা গাছগাছালির বিস্তার। কোনো পথেই তাদের নজর পড়ে না। এক পর্যায়ে হাঁচিল সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়ে। তার দেহ মাটিতে পড়ে যেতে নিলে জাদুয়া আর্তস্বরে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু হাঁচিলের ক্লান্ত শরীর আর সাড়া দিতে সক্ষম হয় না। জাদুয়া তার মাথা তুলে কোলে নিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। তার মনের ভেতর কেবল একটাই প্রার্থনা, হে আমার রব, আপনি ওনাকে ঠিক করে দিন, তার কিছু হয়ে গেলে আমি নিঃশেষ হয়ে যাব। এই নিঃশেষ অসহায় অবস্থায় তারা কি কোনো আশার আলো দেখতে পাবে, নাকি প্রকৃতির নিষ্ঠুর অন্ধকার তাদের শেষ পরিণতি নির্ধারণ করবে? হাঁচিল নিজের যন্ত্রণা ক্লিষ্ট দেহের ভার আর সামলে নিতে পারে না। তবুও সে জানে থেমে গেলে চলবে না। জাদুয়ার অসহায় মুখশ্রী, তার বিষণ্ণ অশ্রু ভেজা চোখ, এই দৃশ্যের ভার সে কোনোভাবেই সইতে পারবে না। সে নিজের জীবনকে গৌণ করে তুলেছে, আর একমাত্র লক্ষ্য যখন জাদুয়াকে নিরাপদে রাখা। তার কিছু হয়ে গেলে জাদুয়ার জীবনও যে অনিশ্চিত হয়ে যাবে। শরীরের প্রতিটা রন্ধ্রে যন্ত্রণা, প্রতিটা ধাপে মৃত্যুর স্পর্শ অনুভব করেও সে নিজের সর্বস্ব উজাড় করে ফের উঠে দাঁড়ায়, সামনে এগিয়ে যায়। হাঁচিলের এহেন হালাতে এভাবে এগোতে দেখে জাদুয়া চিন্তিত হয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বারবার তাকে থামতে বলে, কিন্তু হাঁচিল নিজের ভেতর এক অদম্য শক্তি খুঁজে পায়। কারণ সে জানে এই মুহূর্তে সে যদি হাল ছেড়ে দেয় তাহলে জাদুয়ার জন্য তা বিপজ্জনক হয়ে দাঁড়াবে। পথ অন্ধকার হয়ে আসছে। প্রতিটি পা যেন এক একটি পাহাড় টপকানোর মতো কষ্টকর। জাদুয়া হাঁচিলকে আঁকড়ে ধরে যতটা পারে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তার শক্তি হাঁচিলের দীর্ঘকায় দেহকে পুরোপুরি সামলানোর জন্য যথেষ্ট নয়। সেই সময় দূর থেকে হঠাৎই তারা প্রাণীর স্রোতের শব্দ শুনতে পায়। হাঁচিলের মন এক ফিকে আশার আলো জাগে। এই নদী হয়তো তাদের পথ দেখাতে পারে। শরীর অবশ হয়ে আসলেও হাঁচিল নিজেকে বাধ্য করে চলতে। তার সামনে জাদুয়া আর চোখে জল জল করছে আতঙ্ক আর অনিশ্চয়তা। হাঁচিলের পা বারবার থমকে যায়, শরীর ভারসাম্য হারায়, তবু সে থামে না। অবশেষে তারা নদীর কিনারায় পৌঁছায়। পানি যেন গভীর রাতের নিস্তব্ধতাকে চিরে প্রবাহিত হচ্ছে। হাঁচিল নদীর ধারে গিয়ে থমকে দাঁড়ায়, মাথা ঘুরতে থাকে, শরীর আর তাকে সাড়া দিচ্ছে না।
তবুও সে নিজের অন্তিম শক্তি দিয়ে জাদুয়ার হাত শক্ত করে ধরে রাখে, যেন তাকে কেউ তার কাছ থেকে ছিনিয়ে না নেয়। ধীরে ধীরে তার পৃথিবী অন্ধকারে ঢেকে যায়। হাঁচির অচেতন হয়ে পড়ে। জাদুয়ার বুক ধড়পড় করে ওঠে। আর্তনাদ করে জাদুয়া হাঁচিলকে ডেকে ওঠে। আপনার কি হলো? শুনুন না, উঠুন প্লিজ, আমার খুব ভয় করছে, উঠুন না প্লিজ। জাদুয়ার আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠে, কিন্তু হাঁচিলের চোখ আর খোলে না। জাদুয়া পাগলের মতো তাকে নাড়া দেয়, তার গালে হাত বুলিয়ে চিৎকার করে কাঁদে। হঠাৎই তার চোখ পড়ে অদূরে একটা নড়বড়ে কুঁড়ে ঘর। ভয়, আশা আর মরিয়ার চেষ্টার মিশ্রণে জাদুয়া ছুটে যায় সেই কুঁড়ে ঘরের দিকে। তার দীঘল কালো লম্বা কেশগুচ্ছ বাতাসে উঠতে থাকে, পায়ে মাটির ধুলো, কিন্তু সে কিছুই অনুভব করে না। ঘরের কাছে পৌঁছে সে হাঁপাতে হাঁপাতে দরজায় কড়া নাড়ে। দরজা খুলে যায়, আর তার সামনে দেখা মিলে দুজন বয়স্ক বৃদ্ধ আর একটি মেয়ে। তারা জাদুয়ার ক্লান্ত বিপর্যস্ত অবস্থা দেখে হতবাক হয়ে যায়। জাদুয়া হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হাত জোর করে বলে ওঠে, আমার স্বামীকে বাঁচান আপনারা, উনি ওখানে অচেতন হয়ে পড়ে আছেন। বৃদ্ধ বৃদ্ধা আর মেয়েটি সময় নষ্ট না করে জাদুয়ার পিছু নেয়। তারা নদীর ধারে গিয়ে দেখে বিশাল দেহী হাঁচিল মাটিতে নিথর হয়ে পড়ে আছে। তাকে তুলতে গিয়ে তারা টের পায় এটি তাদের পক্ষে সহজ নয়। তবুও নিজেদের সর্বশক্তি দিয়ে তারা হাঁচিলকে কুঁড়ে ঘরে নিয়ে আসে। জাদুয়ার হাঁচিলের হাত শক্ত করে ধরে আছে, তার মুখে অসহায়তার ছাপ, কিন্তু তার চোখে এখনো জলে ভালোবাসা আর ভয় মিশ্রিত এক গভীর আকুতি। বৃদ্ধ বৃদ্ধা তাদের ক্ষীণ শক্তি দিয়েও যত্নশীলভাবে হাঁচিলকে শুইয়ে দেয়। মেয়েটি পানি নিয়ে আসে, আর জাদুয়া বারবার কাঁদতে কাঁদতে বলতে থাকে, ওনাকে বাঁচান, ওনাকে বাঁচান প্লিজ। বৃদ্ধা তার কাঁধে হাত রেখে বলে, মেয়ে শান্ত হও, আমরা যা পারি করব। কিন্তু জাদুয়ার অশ্রু থামে না। তার মাথায় একটাই চিন্তা, হাঁচিলের কিছু হলে সে কিভাবে বাঁচবে। এই কুঁড়ে ঘর, এই অচেনা মানুষগুলো যেন তাদের জীবনে শেষ আশ্রয়। জাদুয়া হাঁচিলের পাশে বসে তার হাত ধরে থাকে, তার মনে মনে প্রার্থনা করতে থাকে যেন সে তার ভালোবাসাকে আবার চোখ খুলে তাকাতে দেখতে পায়। জাদুয়াও হাঁচিলের নিখোঁজ হয়ে যাওয়ার পর সাব্বির আর তার লোকজনের নিজেদের মধ্যে এক পাকলাটে তারা নিয়ে সর্বত্র তাদের খুঁজতে থাকে। তাদের চোখে তখন শুধু অন্ধকার, ভেতর থেকে এক গভীর উদ্বেগের স্রোত বয়ে যায়। সর্বত্র ছুটে চলা একের পর এক কুড়ে কুড়ে খোঁজ, কিন্তু কোথাও নেই সেই দুই প্রাণ, যেন পৃথিবী তাদের অঙ্গন থেকে হারিয়ে ফেলেছে। এদিকে সুলতানা ভিলার ভেতর এক অস্থিরতা, এক নৈরাজ্য ছড়িয়ে পড়ে। একদিন কেটে গেল, কিন্তু তাদের কোনো খোঁজ মেলেনি। পুলিশ, তদন্তকারী বাহিনী, ভিলার সমস্ত কর্মচারী সবাই তাদের খোঁজে ব্যস্ত। যেন একটি নিঃশব্দ যুদ্ধ চলছে, যার কোনো ফল নেই। সবাই শঙ্কিত, আতঙ্কিত। তাদের চিন্তা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। তবে কেবল শহীদ হোসেনের চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া গাড়িটি এবং তার মৃতদেহটাই খুঁজে পাওয়া যায়, যা একটি অশুভ সংকেত হয়ে দাঁড়ায়। নিঃসঙ্গ এক স্মৃতি, যা অন্য কোনো রহস্যের আভাস দেয়। কিন্তু হাঁচিল ও জাদুয়া, তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। সে যেন এক অভিশপ্ত শূন্যতা, এক বিপজ্জনক নিস্তব্ধতা, যা একযোগে ঘিরে ফেলে সুলতানা ভিলাকে। সবাই অস্থির, তাদের মধ্যে উদ্বেগের যে স্রোত বইছে তা যেন এক বিষাক্ত নদীর মতো ভিলার প্রতিটা কোণায় প্রবাহিত হচ্ছে। তারা নিঃশব্দ চিন্তায় ডুবে যাচ্ছে, কিন্তু একটি কথাও যেন তাদের শান্তি দিতে পারছে না। এ যেন এক অনন্ত অপেক্ষা, যে অপেক্ষায় কোনো মুক্তি নেই, কোনো উত্তরের সুর নেই। প্রায় একদিন পর জ্ঞানশূন্য হাঁচিল নিজ নেত্র মেলে ধরে। পৃথিবী যেন একটি স্নিগ্ধ ঝলকানি নিয়ে নতুনভাবে জন্ম নেয়, আর হাঁচিলের মধ্যে এক অমীমাংসিত শূন্যতার অনুভূতি জাগে। কিসের যেন অভাব, যা তাকে অবিরাম তাড়া করে। হঠাৎই তার ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত হয়ে ব্যাকুল করে তোলে তাকে একটি প্রশ্নে, জাদুয়া কোথায়? সেই এক শূন্যতা যেটি হৃদয়ের কোণে গভীরভাবে আঘাত হানছে। একদিকে ক্রোধ, অন্যদিকে ভয়। এই দুই অনুভূতি একাকার হয়ে এক অবিস্মরণীয় অস্থিরতার সৃষ্টি করে। হাঁচিল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। নিজের দুর্বল শরীরকে টেনে তুলে জাদুয়া বলে চিৎকার করে ডাকতে থাকে।
কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। ফলশ্রুতিতে সে তার শরীরকে অশান্ত তরঙ্গের মতো ঠেলে বাইরে নিয়ে আসে, যেন প্রতিটি পদক্ষেপ পৃথিবীকে এক তীব্র তোলপাড়ে পরিণত করে। তার শরীর যেন এক বিরামহীন সাগর, যেখানে প্রতিটি ঢেউ তাকে আরও গভীরে টেনে নিয়ে যেতে চায়। তার উৎকণ্ঠার মধ্যে হঠাৎ যখন অস্থিরভাবে সে চারপাশে চোখ বুলায়, তখন এক অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ে, যা তাকে মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করে। জাদু অপরূপ সৌন্দর্যের এক মূর্ত রূপ, রেশমি শাড়িতে মুড়ে উঠেছে যেন এক জলজ্যান্ত পরী। তার শাড়ি প্রতিটি ভাঁজে সূর্যের সোনালি কিরণ জমে ওঠে, যেন সময়ও যেখানে থেমে যায়। তার উপস্থিতি, তার অঙ্গভঙ্গি এমন এক শোভা যা পৃথিবীর ত্রিভুজের মাঝখানে এক অমৃত ধারার মতো অতুলনীয়, অদ্বিতীয়। হাজিলের অস্থির মন যে সমস্ত চিন্তা ও ভয় তাকে ঘিরে রেখেছিল, মুহূর্তের মধ্যে সে সৌন্দর্যে একে একে বিলীন হয়ে যায়। তার সমস্ত ক্রোধ, দুশ্চিন্তা সব কিছু একে একে নিঃশব্দে মিলিয়ে যায়। অন্যদিকে জাদু হাজিলের উপস্থিতি টের না পেয়ে নিজের মনে বসে বসে শিউলি ফুল কোড়াচ্ছে। জাদুয়া যখন শিউলি গাছের নিচে বসে ফুল তুলছে, তার আঙ্গুলের নাচ যেন এক সুরেলা সঙ্গীতের মতো মনে হচ্ছে হাজিলের নিকট। তার মুখাবয়ব, তার মৃদু হাসি সব কিছু উন্মাদের মতো টানছে হাজিলকে তার নিকট। হঠাৎই জাদুয়ার দৃষ্টিতে পরিলক্ষিত হয় হাজিলের ক্লান্ত মুখের আদর। নিজের বক্ষের অস্থিরতায় সে ফুলগুলো ফেলে এক অদম্য গতিতে ছুটে যায় হাজিলের নিকট। প্রকৃতি নিজেই যেন তাদের কাছে আসার জন্য অপেক্ষা করছে। হাজিল জাদুয়াকে এভাবে ছুটতে দেখে চিন্তিত হয়ে বলে ওঠে, ধীরে আসো, সাবধানে। যদি ব্যথা পাও, আই সোয়ার আমি তোমাকে ছুঁড়ে ফেলে দিব। কিন্তু তার সতর্কতা আর উদ্বেগ সব কিছু যেন এক মুহূর্তে অকেচো হয়ে পড়ে। জাদুয়া কোনো বাধা ছাড়াই এক নির্দিষ্ট গন্তব্যে পৌঁছয়। তার কোমল হাত কোমল শরীর দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে হাজিলকে। জাদুয়ার নরম শরীরের ছোঁয়া যেন হাজিলের ভেতরের এক অশ্রুত অনুভূতির সূচনা করে। হাজিল প্রতিটি স্তরে জীবনের এক গভীর শান্তি অনুভব করে। জাদুয়াকে তার বুকের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরে। জাদুয়া তার বুকে চাপা পড়ে, তার স্নিগ্ধ শরীর যেন এক অলৌকিক শক্তিতে ভরপুর। তাদের শ্বাসের মিলন, আঙ্গুলের স্পর্শ, হৃদয়ের টান সবকিছু একে অপরের মধ্যে মিশে গিয়ে এক অমিত সুখের অনুভূতি তৈরি করে, যেন পৃথিবীর সময় সব কিছু মুছে গিয়ে এক অনন্ত সুখের মধ্যে ঢুকে যায়। এই মিলন এক অমিলন সুর, যাতে পৃথিবীর সব কষ্ট, সব শোক হারিয়ে যায়। জাদুয়া তখনই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের মুখ উঠিয়ে পাগলের মতো নিজের নরম ওষ্ঠ ছোঁয়াতে শুরু করে হাজিলের সম্পূর্ণ আদলে। জাদুয়ার প্রতিটি ছোঁয়া হাজিলকে উন্মাদ করে তোলে। তারা ভুলে যায় তাদের অবস্থা। হাজিল নিজে উন্মাদনায় নিজেকে সামলাতে না পেরে জাদুয়ার কোমর শক্তভাবে চেপে ধরে নিজের ওষ্ঠের গভীর চুম্বনে লিপ্ত হয় জাদুয়ার কোমল ওষ্ঠের সহিত। হাজিলের এহেন আকস্মিক স্পর্শে জাদুয়া পুরোপুরি কেঁপে ওঠে, যেন তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় এক অভূতপূর্ব শিহরণ ছড়িয়ে পড়ে। হাজিলের শক্ত আলিঙ্গন তাকে এমনভাবে আঁকড়ে ধরে যেন তার কোনো পথ নেই পালাবার। জাদুয়া এহেন স্পর্শ সহ্য করতে না পেরে ব্যাকুল হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। তার হাত হাজিলের বুকে ধাক্কা দেয়, কিন্তু সে জানে না এই মুহূর্তে সে নিজেই কতটা দুর্বল হয়ে পড়েছে। হাজিলের অধর যখন জাদুয়ার অধর ছুঁয়ে গভীর নিবিড়নে লিপ্ত, তখন তার সমস্ত প্রতিরোধ ভেঙে যায়। জাদুয়ার শরীর অসাড় হয়ে পড়ে, পায়ের নিচ থেকে যেন সমস্ত শক্তি সরে যায়। দাঁড়িয়ে থাকা তার জন্য অসম্ভব হয়ে পড়ে। সে ধীরে ধীরে নিজের শরীরের ভর ছেড়ে দেয়। হাজিল জাদুয়ার প্রতিটি শ্বাসের ভার বুঝতে পেরে তার শক্ত বাহু জাদুয়ার কোমরের চারপাশে আরও শক্ত করে চেপে ধরে, যেন তার সম্পূর্ণ ভর নিজের শরীরে নিয়ে নেয়। হাজিলের এই গভীর দহনশীল চুম্বনে জাদুয়ার হৃদয় জ্বলে ওঠে এক অজানা অনুভূতির তাপে। জাদুয়া নিঃশ্বাস নিতে চায়, কিন্তু তার শ্বাস আটকে যায়। তার বুকের ভেতরটা ধকধক করতে থাকে। তার শরীর ক্লান্ত, তবু তার মন যেন এক অন্য জগতে ভেসে যায়। খানিকক্ষণ পর হাজিল ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়ে তার ললাট জাদুয়ার ললাটের সহিত ঠেকে রাখে। ফের দুজনেই গভীরভাবে শ্বাস নেয়, যেন এই মুহূর্তে আবেশ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে।
হাজিল গভীর নিঃশ্বাস নিয়ে কণ্ঠ ফিসফিসিয়ে এই মুহূর্তে আবিষ্কৃত নিজের মনের সৃষ্ট অনুভূতিগুলো একত্রে করে বলে ওঠে কিছু মোহনীয় বাক্য। তোমার ওই ঠোঁটের হাসি জাগায় দিগন্তের প্রাণ, সুধার মিষ্টিময় ভাসে নিশীথের গান, তোমার গমন ছন্দে কাঁপে কালরেখা, রূপ যেন তোমার শাশ্বত ছন্দের গভীর দেখা, দৃষ্টি তোমার যেন অতল গগন, চন্দ্রিমার স্নিগ্ধতায় জাগায় স্পন্দন, তোমার সান্নিধ্যে বেদনাও হারায়, যেন তুমি কোনো শিল্পীর গড়া এক মোহময়। হাজিলের এই হেন বাক্য জাদুয়ার মাথা নত হয়ে যায়, তার চোখের পাতা ভারী হয়ে আসে, তার শরীর নিস্তেজ আর হৃদয়ের গতিতে এক অদ্ভুত কম্পন সৃষ্টি হয়। অনুভূতির সাগরে ডুবে থাকা হাজিল নিজের ব্যক্তিত্ব ভুলে ফের হিসিয়ে বলে ওঠে, স্নিগ্ধ পবিত্রময় তুমি, ঠিক যেন জলে ভাসা পদ্মের ন্যায়, এ কেমন রূপ দেখালে আমায়, এই নিঃশ্বাসও যে এখন চাই তোমায়। হাজিলের এহেন বাণীতে জাদুয়া লজ্জায় মিয়ে গিয়ে তার ললাটে হাতে নিজেকে সরিয়ে মুখ গুজে দেয় হাজিলের বক্ষ মাঝারে। জাদুয়াকে এরূপ লজ্জা পেতে দেখে নিজ অধরে প্রাপ্তির হাসির রেখা ফুটিয়ে শক্ত করে নিজেও আলিঙ্গন করে নেয় তার প্রাণভোমরা ছোট্ট দেহখানিকে। এই আবেগের স্রোত, এই মুহূর্তে তীব্রতা জাদুয়াকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। তারা দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। জাদুয়ার ভর হাচিলের বাহুতে আর হাচিলের হৃদয়ের উত্তাপ জাদুয়ার সমস্ত সত্তায় মিশে থাকে। চারপাশে যেন কোনো শব্দ নেই, শুধু তাদের শ্বাস প্রশ্বাসের গুঞ্জন আর একে অপরের অস্তিত্বের গভীর অনুভূতি। হঠাৎই হাচিল কি ভেবে নিজে অনুভূতি রীতি টেনে জাদুয়াকে বুক থেকে তুলে ভ্রুকুঞ্চিত করে বলে ওঠে, তুই শাড়ি কেন পরেছিস? কে দিয়েছে শাড়ি তোকে? কাকে দেখাতে শাড়ি পরেছিস? আর এখানে কেন এসেছিস? কার সাথে এসেছিস? হাচিলকে হঠাৎ এভাবে রেগে যেতে দেখে জাদুয়া নিজেকে অনুভূতির সাগর থেকে বের করে ধাতস্থ হয়ে হাচিলকে শান্ত করার উদ্দেশ্যে গতদিনের হাচিলের অচেতন হয়ে যাওয়ার পরে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে। ফের বলে ওঠে, আমার জামার অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ার কারণে ওনারা ওই শাড়ি পরতে দিয়েছিল, তাই পরেছি, কাউকে দেখানোর জন্য নয়। আর এখানে ওনারা ছাড়া অন্য কোনো পুরুষও নেই, তাই এখানেই আসছি। জাদুয়ার কণ্ঠে অভিমানের সুর স্পষ্ট হয়ে উঠল, আর তার মুখে এক গভীর অপমান বোধের ছায়া নেমে এলো। সে মুখ ভার করে দাঁড়িয়ে রইল, যেন হাচিলের রাগের জবাবে নিজের নীরবতা দিয়েই তার উত্তর দিতে চায়। হাচিল জাদুয়ার প্রতিটি শব্দ শুনে এক অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে গেল। সে বুঝে উঠতে পারল না এই পরিস্থিতিতে কি বলা উচিত। রাগ প্রকাশ করতে সে যতটা সক্ষম ততটাই অক্ষম কারোর অভিমান ভাঙাতে। তবুও সে ইতস্ততভাবে কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই বৃদ্ধা দাদি এসে উদ্ভ্রান্ত পরিস্থিতিকে ভেঙে দিয়ে বলে উঠলেন, আরে দাদুভাই, তোমার জ্ঞান কখন ফিরলো? আর তুমি এই জায়গায় কেন? তোমার শরীর তো অনেক দুর্বল, তোমার এখন বিশ্রাম করা উচিত। আমরা তো ভাবছি তোমার শরীরের যে হালাত, জ্ঞান মনে হয় আরো দেরিতে ফিরবো। আর অহন দেহি জ্ঞান দেরিতে ফেরা তো দূরের কথা, তুমি হাইটে এখানে চলে আইসো। গত রাইতে তোমার যে অবস্থা ছিল, আমরা তো সবাই ভয় পাইছিলাম। আর সবচাইতে ভয় তো তোমার বউ পাইছে। বেচারি সারা রাত তোমার লাইগা নামাজে বৈশা কাঁদছে আর দোয়া করছে। দাদুভাই, বলতেই হয়, তোমার বউ তোমার মেলা ভালোবাসে। এরকম চান্দেল্লাহান বউ তো মানুষের কপালে ভাগ্য করে জোটে। বৃদ্ধা দাদির কথায় জাদুয়ার গাল লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করে, যেন আবেগের রং ছড়িয়ে পড়েছে তার সারা মুখে। অন্যদিকে হাচিল দাদির কথাগুলো শোনার পর গভীরভাবে জাদুয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে এক অদ্ভুত আবেগ, যেন নিজের মনের গহীন অনুভূতিগুলো শব্দের রূপ নিতে চাইছে। মৃদু কণ্ঠে আর মনে হাচিল বলে উঠল, ইয়েস, আই অ্যাকসেপ্ট, আই অ্যাম এ ভেরি লাকি পারসন। তার কথাগুলো জাদুয়ার কর্ণে প্রতিধ্বনিত হতে না হতেই জাদুয়া কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নীরবে সেখান থেকে চলে যায়। তার প্রায়ের মৃদু শব্দ, চুলের দোল আর চোখে ধরা নীরব অভিমান যেন চারপাশে গভীর নীরবতা রেখে গেল। ঠিক তখনই বৃদ্ধা দাদি ফের বলে উঠেন, দাদুভাই, চলো ঘরে, কিছু খেয়ে নাও। এই বলে তিনি ধীর পায়ে সামনের দিকে এগিয়ে গেলেন। পিছনে রইল এক মায়াময় নীরবতা, যেখানে অনুভূতিগুলো শব্দহীন থেকে তাদের নিজের গল্প বলে চলল। হাজিল ভারী গভীর কণ্ঠে বলে ওঠে, আমাকে এত ভালো তুমি কবে বেসে ফেলেছো বোকামে? আমায় ভালোবাসার মতো কোনো কিছুই তো আমি করিনি। তবে কেন?
তোমার এই ভালোবাসা অনন্তকালের জন্য নাকি শুধু ক্ষণিককালের জন্য? কেটে গেছে অনেকটা সময়। হাচিল নানাভাবে চেষ্টা করেও সাব্বিরের সাথে যোগাযোগ করতে পারছে না। চারপাশে নেটওয়ার্কের সমস্যায় জাল যেন তাকে আটকে রেখেছে। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টায় তার বিরক্তি আর উদ্বেগ আরও বেড়ে চলেছে। অন্যদিকে জাদুয়া অভিমানে মুখ ফিরিয়ে রেখেছে। তার ঠোঁট থেকে একটি শব্দও বেরোচ্ছে না হাচিলের উদ্দেশ্যে। এই নীরবতা হাচিল ভেতরে এক অদ্ভুত শূন্যতার জন্ম দিচ্ছে। হাচিলের তৃষ্ণার্ত মন বারবার আনচান করছে, যেন জাদুয়ার মুখ থেকে একটি শব্দ শোনার আশায় প্রতিটা মুহূর্ত ব্যাকুল হয়ে উঠছে। কিন্তু জাদুয়া, সে তো এখন অভিমানের রাজ্যের সেহজাতি। তার চোখে এক ধরনের নীরব জেদ, যা সমস্ত পৃথিবীকে উপেক্ষা করতে শিখেছে। হাচিলের কঠোর বাহ্যিক রূপের আড়ালে যে অস্থির আত্মা লুকিয়ে আছে, সে কি তা বুঝতে পারবে? সেই আত্মার যন্ত্রণার কথা, নাকি তার অভিমানের দেওয়ালি থেকে যাবে ভাঙার অপেক্ষা? হাচিলের এহেন ভাবনার মাঝেই জাদুয়া লুঙ্গি হাতে হাচিলের সম্মুখে এসে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে হাচিলের পানে না চেয়ে বলে ওঠে, দাদু বলেছেন আপনাকে গোসল করতে, বলেছেন গোসল করলে শরীরটা ভালো লাগবে। জাদুয়াকে এভাবে কথা বলতে দেখে এবং তার হাতে লুঙ্গি দেখে হাচিল গম্ভীর কণ্ঠে বলে ওঠে, করব না গোসল, আর তাছাড়া আমি লুঙ্গি পরতে পারি না, আর কখনো পরবও না। হাচিলের কণ্ঠের কঠোরতা জাদুয়ার হৃদয়ে অভিমানে তীর হয়ে বিঁধল। এমনিতেই তার মনের মধ্যে জমে থাকা রাগ, তার অভিমান আর যেন সমস্ত সীমা অতিক্রম করল। চোখের কোণে জল টলমল করলেও নিজের ভাঙা গলা সামলে দৃঢ় কণ্ঠে সে বলে উঠল, ঠিক আছে, আপনার কিছুই করা লাগবে না, গোসল করাও দরকার নেই। আপনি যেভাবে আছেন সেভাবেই থাকুন, কারো কথার গুরুত্ব আপনার দিতে হবে না। জাদুয়ার তীক্ষ্ণ কণ্ঠে বলা কথাগুলো হাজিলকে হতবাক করে দিল। এত অভিমান সে কল্পনাও করেনি। মুখের এক ফোঁটা প্রতিক্রিয়া ছাড়াই জাদুয়া পেছন ফিরল, যেন তার অবস্থান থেকেও 1 ইঞ্চিও নড়বে না। হাচিলের বুকের ভেতর তখন এক অদ্ভুত চাপা অস্থিরতা কাজ করছিল। এত যে তার অভিমান থেকে সে নিজেই যেন বশ্যতার স্বীকার করে ফেলল। দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু কণ্ঠে বলল, ঠিক আছে, করব গোসল। হাচিলের মান্যতায় জাদুয়া নিজের উৎফুল্লতা লুকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে চলুন। জাদুয়া হাচিলকে পথ ধরে এগিয়ে নিয়ে এলো এক পুকুর পাড়ে। জায়গাটা যেন কোনো ছবির ফ্রেম থেকে উঠে আসা। চতুর্দিকে কচি সবুজের মেলা আর মধ্যখানে শীতল পানির নীলিমায় ঝকঝকে সূর্যের আলো। চারপাশে কাক পক্ষীও নেই, এক শান্ত নির্জনতা ছড়িয়ে আছে। হাজিল পুকুরের দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। তার চোখে স্পষ্ট সন্দেহ। অবিশ্বাসের কণ্ঠে বলল, এখানে এখানে গোসল করব? জাদুয়া তখন মুখে এক ধরনের তৃপ্তির ছাপ ফুটিয়ে বলল, হ্যাঁ, এখানেই, গ্রামে এভাবেই গোসল করতে হয়। হাজিল কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে থেকে বলল, আমি পারবো না, এটা আমার জন্য নয়। জাদুয়া এক মুহূর্তের জন্য পিছু হটল না। চোখের কঠোর অভিমান দিয়ে ঠায় দাঁড়িয়ে রইল কোনো কথা ছাড়া। হাজিল তার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। জাদুয়ার অভিমানী মুখ যেন তার সমস্ত প্রতিরোধ ভেঙে দিল। কিছু না বলেই শঙ্কিত অস্বস্তিকর মনে নেমে পড়ল পুকুরে। গোসল শেষে আড়ালে হতে লুঙ্গি পরে যখন হাচিল জাদুয়ার সম্মুখে এলো, তখন হঠাৎ হাচিলের এহেন দর্শনে জাদুয়ার মুখে এক অভূতপূর্ব আনন্দের ঝিলিক ফুটে উঠল। সে হাচিলকে এভাবে দেখে এমন এক হাসিতে ফেটে পড়ল, যা তার রাগ আর অভিমানকে যেন এক নিমেষে গলিয়ে দিল। হাচিল জাদুয়াকে এভাবে হাসতে দেখে প্রথমে ভ্রুকুচকে রাগ দেখানোর চেষ্টা করলো, কিন্তু জাদুয়ার প্রাণখোলা হাসি তার সমস্ত রাগ কেড়ে নিয়ে গেল। সে নিজেও মাথা চুলকিয়ে নিজ অধরে ফুটে ওঠা মৃদু হাসি লুকিয়ে পড়ল। এত হাসার কি আছে? জাদুয়া হেসে চোখের জল মুছতে মুছতে পড়ল, আপনাকে লুঙ্গিতে দেখতে খুবই অদ্ভুত লাগছে। মনে হচ্ছে যেন একদিকে রাজপুত্র আর অন্যদিকে পুকুরে ঝাঁপিয়ে পড়া কুলি, মাঝখানে কিছুটা ফ্যাশন ব্লন্ডার হয়ে গিয়েছে। জাদুয়ার কথায় হাচিল মেকি ধমক দিয়ে বলে ওঠে, শাট আপ। হাচিলের ধমকে জাদুয়া তৎক্ষণাৎ নিজে হাসি থামানোর চেষ্টায় লেগে পড়ে, কিন্তু আর সে কোনো মতেই সেটা করতে সক্ষম হচ্ছে না। অন্যদিকে জাদুয়ার এহেন হালাতে হাচিলের মুখে মৃদু হাসির আভা ফুটে উঠল। তার চোখে এক ধরনের প্রশান্তি খেলা করছিল, যেন এই মুহূর্তেই তারা একে অপরের সমস্ত অভিমান আর কঠোরতার দেওয়াল পেরিয়ে এক অন্তরঙ্গতায় মিলিত হলো।
পুকুর পাড়ের মৃদুমন্দ বাতাসে ভেসে বেড়ালো সেই হাসির সুর, যা তাদের মধ্যে না বলা অনুভূতিগুলিকেও প্রাণ দিয়েছিল। আকস্মাক হাঁচিল ফের কোনো কথা না বলে জাদুয়ার হাস্যরত আদলে নিজের অস্ত্রের ছোঁয়া দিয়ে কোনো কথা না বলে পদচারণ ফেলে সামনের দিকে। হাঁচিলের এহেন কার্যে জাদুয়া মুহূর্তেই নিজের গালে হাত দিয়ে হাসি থামিয়ে লজ্জায় রক্তিম হয়ে হাঁচিলের পানে তাকিয়ে বলে ওঠে, দিনকে দিন লোকটা বেহায়াই হয়ে যাচ্ছে। একদিকে বলে ভালোবাসে না, অন্যদিকে হুটহাট এসে চুমু খায়। নির্লজ্জ বেহায়া লোক। পুকুর পাড়ে ঠান্ডা বাতাস গায়ে মেখে জাদুয়াও হাঁচিল কোনোরূপ বাক্য বিনিময় ছাড়া নড়বড়ে কুড়ে ঘরের দিকে এগিয়ে যায়। ঘরটি বাঁশের বেড়া, কিছুটা অন্ধকারে ঢাকা। ছনের ছাউনির ফাঁক দিয়ে সূর্যের আলো সরলরেখাগুলো ভেতরে ঢুকে পড়ছে। সেখানে গিয়েই জাদুয়ার চঞ্চল চোখ চারিদিকে ঘুরতে ঘুরতে ঘরের দাওয়ায় উঠতেই খেয়াল করলো বৃদ্ধা দাদি ছাড়া কেউ কোথাও নেই। হতাশ স্বরে তার সম্মুখে গিয়ে জাদুয়া জিজ্ঞেস করল, দাদু কোথায়? ওনাদের যে দেখতে পাচ্ছি না। বৃদ্ধা সারা রাতের কয়েক পরিশ্রমে ক্লান্ত মুখে হাসি ফুটিয়ে বললেন, খেতে গেছেন সে নাতনি। এই বয়সে কি আর হাত পা গুটিয়ে বসে থাকা যায়? কাজ না করলে চলমু কেমনে? ইহেন বাক্য জাদুয়া শোনা মাত্র চোখ বড় করে বলে উঠলেন। এই বয়সেও দাদু কাজ করেন? বৃদ্ধা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, জীবনের শেষ বরসে এই দুইটা হাতের ধরে বইন। ছেলেটা যখন গেল, ছেলের বউ বেশি দিন টিকলো না, তখন থেকে আমাগর আরেকটা দায়িত্ব এসে পড়লো। তোমাগো বাপ মা মরা নাতনির মুখে 2 মুঠো ভাত তুলে দিতে হইবে। এই কাজ না করলে আমরা কি খামু কও? তার জন্যই তোমার দাদু এই খাটুনি। বৃদ্ধার এহেন বাক্যে জাদুয়ার নেত্র অশ্রু ছলছল করে ওঠে। বৃদ্ধ দাদু আর দাদি যে এমন পরিশ্রম করছেন তা ভাবতেই তার বুকের ভেতরটা কেমন মুচড়ে ওঠে। দুনিয়াতে মানুষ কতই না লড়াই করে বেঁচে আছে, তার খবরও বা কজন রাখে। সকলেই তো আমরা নিজেদের নিয়ে ব্যস্ত, অন্যজনের কথা ভাবার সময় কই আমাদের। জাদুয়া নিজের সরল ব্যথাতুর মনে চঞ্চল স্বরে বলে ওঠে, দাদু এখন কই? জাদুয়ার প্রশ্নে বৃদ্ধা হাত তুলে দূরের এক মাঠের দিকে দেখিয়ে বললেন, এই যে ওই ক্ষেতটা দেখতেছ, ওই হোসেন আলীর ক্ষেত। আজকে জমির ধানগুলা কাটার জন্য শুরু করছে। সেদিকটা ভালো মতো পর্যবেক্ষণ করে জাদুয়া কোনো কথা না বলে দ্রুত হাঁচিলের হাত ধরে টেনে নিয়ে চলল সেদিকটায়। জাদুয়ার এহেন কর্মে হাঁচিল হতবাক হয়ে পিছু পিছু যেতে যেতে বিরক্তি মিশ্রিত গলায় শুধায়, হোয়াট ইজ দিস? জাদুয়া, কোথায় যাচ্ছ? এভাবে টেনে নিয়ে যাওয়ার মানে কি? জাদুয়া দৃঢ় কণ্ঠে উত্তর দিল, দাদুর কাছে যাচ্ছি, ওনার কাজে সাহায্য করতে হবে। জাদুয়ার প্রত্যুত্তরে হাঁচিল থমকে দাঁড়িয়ে রাগত স্বরে বলল, আর ইউ কিডিং উইথ মি? তুমি মজা করছো? আমি চাষের কাজ করব? এই তাসওয়ার আবরার হাসিল? ইম্পসিবল, কখনোই না। আই উইল নেভার ডু দিস ওয়ার্ক। হাঁচিলের কথা জাদুয়া এক মুহূর্ত থেমে হাঁচিলের দিকে ফিরে তাকালো। তার অভিমানী চোখগুলো যেন এক সমুদ্র বেদনার ভাষা হয়ে উঠল। একটিও শব্দ না করে সে নিজের পথ ধরে হাঁচিলের পানে না চেয়ে ক্ষেতের দিকে ছুটে গেল। জাদুয়ার এহেন আচরণে হাঁচিল হতবিহল হয়ে বলে উঠল, খুব বার বেড়েছ তুমি জাদুয়া। আই ডোন্ট লাইক দিস। তোমার এরূপ আচরণ আমি একদমই সহ্য করব না। ক্ষেতের কাছে পৌঁছানোর পর জাদুয়া দেখল বৃদ্ধ দাদু রোদে পুড়ে ধান কাটছেন। তার ক্ষীণকায় শরীরে প্রতিটি হাড় স্পষ্ট দৃশ্যমান। দৃশ্যটি দেখে জাদুয়ার হৃদয়ে আরও এক প্রস্থ ব্যথার ঢেউ খেলে গেল। সে ছুটে গিয়ে বৃদ্ধের পাশে দাঁড়ালো, কাপা গলায় বলে ওঠে, দাদু, আমি আপনাকে সাহায্য করি, আপনি একটু বিশ্রাম নিন। বৃদ্ধ মাথা তুলে চমকে জাদুয়ার দিকে তাকালেন। তার চেহারায় এক অদ্ভুত মায়ার ছাপ ফুটে উঠল। তিনি মায়াময় কণ্ঠে বললেন, না রে নাতনি, তুমি এই কাম করবা কেন? তুমি আমাগো মেহমান, আর তাছাড়া তোমার হাত নরম, তুমি শহরে মানুষ, এই কাম করতে পারবা না। বৃদ্ধের কথায় জাদুয়া মুখে মৃদু হাসির রেখা টেনে বলে, দাদু, আমিও গ্রামের মাইয়া, এর কাম করার অভ্যাস আমার আছে। জাদুয়ার এহেন ভাবে বলা কথায় বৃদ্ধ অবাক হয়ে মুখে হাসির রেখা টেনে বললেন, সে যাই হোক নাতনি, তোমার আমি এই কাম করতে দেব না। তর্ক বিতর্কের এহেন দৃশ্য দেখে দূরে দাঁড়িয়ে থাকা হাঁচিলের প্রচণ্ড রাগ হলো। তবুও ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটিয়ে রাগান্বিত স্বরে আপন মনে বলে ওঠে, আমার অবাধ্য হওয়ার ফল তোমায়
কড়াই গন্ডায় বুঝিয়ে দিব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, অবাধ্যদের শেহজাদি। দূরে দাঁড়িয়ে থেকে হাচিল যখন দেখলো জাদুয়া নিজের কোমল হাত দিয়ে ধান কাটার চেষ্টা করছে, তখন তার মুখে আর কোনো বিদ্রুপ ক্রোধ থাকলো না, বরং তার স্থির চোখে এক অদ্ভুত চিন্তার রেখা ফুটে উঠল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেকে দমে রাখতে না পেরে অবশেষে বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, এনাফ ইজ এনাফ। এই বলে হাচিল জাদুয়ার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে কোনো কথা না বলে রোদ থেকে ছায়া টেনে নিয়ে দাঁড় করিয়ে দেয়। হাচিলের এহেন আচরণে জাদুয়া বলে ওঠে, আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? আমাকে যেতে দিন, আমি দাদুর হেল্প করব। জাদুয়ার বাক্যের পৃষ্ঠে হাচিল দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে বলে ওঠে, শাট আপ ইউ ইডিয়েট। আর একটা কথা বললে এখান থেকে ছুঁড়ে ফেলে দিব। চুপচাপ দাঁড়িয়ে থাকো এখানে। হাচিলের এহেন ক্রোধান্বিত বাণীতে জাদুয়া বুঝতে পারে হাচিল প্রচণ্ড রেগে গিয়েছে। তাই কোনো কথা না বলে চুপচাপ ভদ্র মেয়ের মতো গুটিয়ে দাঁড়িয়ে থাকে সেখানটায়। জাদুয়াকে নিশ্চুপ হতে দেখে হাচিল দীর্ঘশ্বাস ছেড়ে চলে যায় নিজের বাছাইকৃত গন্তব্যস্থলে। হাচিলকে ক্ষেতের দিকে এগোতে দেখে জাদুয়া অবাক হয়ে চেয়ে রয় তার পানে। ধীরে ধীরে হাচিল নিজের জমির ধামাঝখানে গিয়ে অস্বস্তিতে হাতে শার্ট গুটিয়ে নিয়ে বৃদ্ধের কাছ থেকে হাল নিয়ে ধান কাটায় কাজ শুরু করে। তার নিখুঁত মুখের আভা এবং নরম হাতে দেখে বোঝা যাচ্ছিল এ ধরনের কাজ সে জীবনে কখনো করেনি। হাচিল নিজেকে মনে মনে বলে ওঠে, আর কত কি যে এই মেয়ে আমাকে দিয়ে করাবে আল্লাহ মালুম। অন্যদিকে জাদুয়া ছায়ের নিচে বসে হাচিলকে চুপচাপ এক ধ্যানে দেখে যায়। তার নেত্রে আজকের হাচিল যেন সম্পূর্ণ অন্যরকম দৃশ্যমান হচ্ছিল। এ হাচিল আর আগের সেই অহংকারী কঠোর মানুষটি নয়, এ যেন নীরব দায়িত্ব পালনকারী এক নতুন মানুষ। প্রাকৃতিক পরিবেশ তখন শান্ত। পাকা ধানের সোনালি আভা রোদের উজ্জ্বল আলো মিলে তৈরি করেছে এক অপার্থিব সৌন্দর্য। হাওয়ার ধানের গন্ধ ভেসে বেড়াচ্ছে, পাখির ডাক সেই পরিবেশকে আরও জীবন্ত করে তুলেছে। রোদের তাপে হাচিলের গাত্র ঘর্মাত্মক হয়ে চুইয়ে চুইয়ে পড়ে তার ক্লান্তিকর কঠোর পরিশ্রমের চিহ্ন। তবু সে কিছুতেই থামেনি। কিছুক্ষণ পর বৃদ্ধ এসে হাচিলের মাথায় হাত রেখে বললেন, তুমি তো বাবু মানুষ, এই কষ্ট করার দরকার ছিল না, তবুও করলা। ধন্য তুমি দাদুভাই। বৃদ্ধে কথার কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হাচিল নিজ কর্মেই মনোনিবেশ প্রতিস্থাপন করে। জাদুয়া সেই দৃশ্য দেখে নিঃশব্দে মুচকি হাসে। তার মনে হলো, এই কঠোর স্বচ্ছভাষী মানুষটি হয়তো নিজের মুখে কিছু স্বীকার করবে না, কিন্তু তার এই প্রচেষ্টা বলে দিচ্ছে সে যতই অভিজাত হোক না কেন, মানবিকতার জায়গা সে কারোর চেয়ে কম নয়। জাদুয়া একপাশে দাঁড়িয়ে রোদের তাপে চকচক করা হাচিলকে দেখে অপমানে বলে ওঠে, তবে আমার হৃদয় সঠিক মানুষকেই চেয়েছে। জাদুয়ার ভাবনার মাঝে বিকেলের আলোর আবার স্নিগ্ধ প্রকৃতির বুকে দাঁড়িয়েই হঠাৎই তার নেত্র আটকে যায় ক্ষেতের সীমানায়। অল্প দূরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধের নাতনি স্পষ্টতই তার দৃষ্টি নিবদ্ধ করেছে হাচিলের উপর। মেয়েটি চোখে জলমলে উচ্ছ্বাস আর মুচকি হাসির আভাস। এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন হাচিল তার দেখা প্রথম সুদর্শন পুরুষ। মেয়েটির চাহনির তীব্রতায় যেন সে হাচিলকে চোখে তারায় গিলে খেতে উদ্যত। জাদুয়ার বুকের ভেতর আচমকা আগ্নেয়গিরির মতো ধীরে ধীরে ক্ষোভের স্ফুলিঙ্গ চলে ওঠে। তার কিশোরী মন বলে ওঠে হাচিলকে দেখার অধিকার কেবল তার, অন্য কারোর অধিকার নেই তার একান্ত ব্যক্তিগত পুরুষটিকে দেখার। তৎক্ষণাৎ সে নিজের জায়গা ছেড়ে দৃঢ় পায়ে ছায়া থেকে হাচিলের সম্মুখে চলে যায়। গায়ে সূর্যের তপ্ত রোদ, মাটির ধুলোর মাঝে দাঁড়িয়ে জাদুয়া যেন হাচিলের প্রহরী হয়ে দাঁড়ায়। তার মনের একমাত্র লক্ষ্য মেয়েটির দৃষ্টিকে হাচিলের উপর থেকে সরিয়ে দেওয়া। হাচিল তখন ব্যস্ত ফসলের সাথে তার যুদ্ধ নিয়ে। পাথরের মতো কঠিন চেহারা, শরীরে ঘামের টান, ধানের সবুজ গন্ধ আর রৌদ্রে ঝলক তার ত্বকে খেলে যাচ্ছে। এমন সময় হঠাৎ সামনে জাদুয়াকে দেখে তার কপালে ভাঁজ পড়ে গেল। রাগান্বিত বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, তুমি এখানে কি করছো? এত রোদে ছায়া ছেড়ে এসেছো কেন? আজ যেন হাচিলের ধমকেও জাদুয়ার ভয় নেই। সে কোনো কথা না বলে সোজা হাচিলের সামনে বসে নিজের শাড়ির পাড় থেকে আঁচল তুলে হাচিলের ঘামে ভেজা মুখের উপর ছুঁয়ে মুছে দিতে থাকে নিজের ক্লান্ত ঘর্মাক্তক বরের মুখশ্রী। সেই মুহূর্তে যেন প্রকৃতি স্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে পাখির ডাক স্মৃয়মান হলো। চারপাশে পরিবেশের মাঝে হাচিল আর জাদুয়ার এই অদ্ভুত দৃশ্য যেন কোনো গোপন মন্ত্রের মতো বুনে গেল এক অলৌকিক আবেশ।
হাঁচির হতভম্ব, তার চোখে বিস্ময়, কিন্তু ঠোঁটে কোনো কথা নেই। জাদু একাগ্র মনে তার কাজ করে যাচ্ছে। আঁচল দিয়ে মুছে দিচ্ছে হাঁচিলের কপালে প্রতিটি বিন্দু, প্রতিটি শিরা, যেন সেখানে তার অধিকার অমোঘ। হাঁচিলের রাগ এক নিমেষেই উধাও হয়ে গেল। তার চোখে ভ্রু শিথিল হলো, গভীর প্রশান্তিতে ভরে গেল তার হৃদয়। তার কণ্ঠে এবার এক অন্যরকম নরম সুর ভেসে এলো। মেয়ে, তুমি বড্ড অবাধ্য হয়ে উঠেছ। তোমার অবাধ্যতায় আমায়ও যে অবাধ্য করে তুলেছ। জাদুয়া কোনো উত্তর দিল না, তার চোখের পলক নড়ে না। নিজের দায়িত্ব শেষ করে সে উঠে দাঁড়ালো, কিন্তু আবার হাঁচিলের সামনে গিয়ে তার শরীর আড়াল করে দাঁড়িয়ে রয়, যেন তার একমাত্র দায়িত্ব হাঁচিলকে এই মেয়েটির চোখ থেকে রক্ষা করা। এবার হাঁচিল বিরক্ত হয়ে পড়ল। এভাবে দাঁড়িয়ে থাকলে আমি কেমন করে কাজ করব? ছায়ায় গিয়ে বসো। কিন্তু জাদুয়া নড়ল না। তার স্থির চোখ আর কঠোর সংকল্প দেখে হাঁচিল অসহায় বোধ করল। সে মাথা ঘুরিয়ে দেখতে চাইল জাদুয়া কেন এমন করছে। আর ঠিক তখনই তার চোখ পড়ল সেই মেয়েটির দিকে, যে এখনও এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মেয়েটির মুখে লাজুক হাসি কেশ। হাঁচিল মুহূর্তেই সব বুঝে গেল। তার ঠোঁটের কোণে এক ফিকে হাসি ফুটে উঠল। জাদুয়ার এহেন অবস্থা দেখে তার মনে হলো এই মেয়েটি যেন জাদুয়ার জন্য এক অদ্ভুত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। এই হঠাৎ ঈর্ষা, এই পাগলামি যেন তার হৃদয়ের প্রতিটি শিরায় মধুর অনুভূতি বইয়ে দিল। সে হঠাৎ করেই অট্ট হাসিতে ফেটে পড়ল। তার হাসি ধান গাছের উপর দিয়ে বাতাসের মতো বয়ে গেল। পাখিরা আবার কিচিরমিচির শুরু করলো। জাদুয়া চমকে উঠে তার দিকে তাকালো। হাঁচিলের মুখের হাসি যেন রোদে ঝলসানো এক গৌরবময় চেহারা হয়ে উঠেছে। জাদুয়া অবাক হয়ে তাকিয়ে রইল। তার নেত্র এক মুহূর্তের জন্য সরাতে পারল না। তার হৃদয়ে যেন এক অচেনা সুর ভাসতে শুরু করলো। হঠাৎ হাঁচিল নিজের হাস্যরত মুখে বলে ওঠে, তুই সত্যিই আমায় পাগল করে দিবে বোকামে। জাদুয়ার মুখে কোনো উত্তর নেই। তার লজ্জায় রক্তিম মুখ আরও উজ্জ্বল হয়ে উঠল। সে দ্রুত অন্যদিকে তাকালো, কিন্তু মনে মনে তার প্রশ্ন, উনি এভাবে হাসছে কেন? হাঁচিল ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। তার কণ্ঠ এবার মোলায়েম হলো। কাজ শেষ, চলো এখান থেকে। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে হবে না। হাঁচিলের বাক্যে জাদুয়া নিচু গলায় বিড়বিড়িয়ে বলে, আপনাকে মেয়েটির দৃষ্টি থেকে আড়াল করতেই তো দাঁড়িয়েছিলাম। জাদুয়া নিম্ন স্বরে বলা প্রতিটা বাক্যই তার কর্ণগোচর হলো। ফলশ্রুতিতে হাঁচিলের ঠোঁটের হাসি আর একবার ছড়িয়ে পড়ল। তার মনে হলো এই মেয়েটি একদিন সত্যিই তাকে পুরোপুরি পাগল করে দেবে। হাঁচিল নত মাথায় দাঁড়িয়ে থাকা লজ্জাবতীর হাত ধরে এগিয়ে যায় তাদের গন্তব্যস্থলের পানে। প্রকৃতি যেন আবার তার ছন্দ ফিরে পেল। ধান গাছের পাতায় হাওয়া বয়ে যেতে লাগলো। জাদুয়ার চোখে তখন শুধু এক অভিমান মেশানো প্রশান্তি, আর হাঁচিলের হাসিতে ফুটে উঠল এক অদ্ভুত মমতা। রোদ, মাটি আর তাদের অন্তর্লীন রোম্যান্স যেন এক মুগ্ধতায় বাধা পড়ল। গ্রামের পরিবেশে এক নৈশব্দ বিরাজমান। একে এক স্বর্ণালী বিকেল, যখন সূর্য অস্ত যাচ্ছে, আকাশের কোণে এক কোমল লাল রঙের আভা ছড়িয়ে পড়েছে। বাতাসের হালকা দোলনায় খোলসের পাতারা নাচছে। গ্রামটির সীমানা ভেদ করে প্রাকৃতিক সৌন্দর্য এক নতুন রূপে ধরা পড়েছে। এক নির্জন মেঠো পথের উপর এক অদ্ভুত দৃশ্য ঘটা শুরু করেছে। হাঁচিলের শক্ত দৃঢ় হাতের মধ্যে বন্দিনী জাদুয়া, কিন্তু আজ কোনো প্রতিবন্ধকতা মানছে না সে। সে এমন এক পাগলামিতে ডুবেছিল যা তার নিজের ভেতর এক নতুন অনুভূতির জন্ম দিয়েছিল। সে হাঁচিলের মুষ্টিবদ্ধ হাতটি টেনেই চলে যায় নিজেদের গন্তব্যস্থল হতপ অন্য প্রান্তে। সে হাঁচিলের মুষ্টিবদ্ধ হাতটি টেনেই চলে যায় নিজেদের গন্তব্যস্থল হতে অন্য প্রান্তে। জাদুয়ার এহেন আচরণ হাঁচিল ভ্রু কুঁচকে পর্যবেক্ষণে ব্যস্ত। শান্ত নম্র প্রকৃতির মেয়েটি আজ হঠাৎই দুরন্ত শিশুর মতো হেঁটে চলেছে। তার প্রতিটা পদক্ষেপে ছিল এক অদৃশ্য আনন্দ, যেন সারা পৃথিবী তার পায়ের তলে বেঁধে রেখেছে। তার ভেতরকার বুঝতার মেয়েটি হয়ে উঠেছে এক অবুঝ কিশোরী, যে খেলায় মেতে উঠেছে এক সোনালি সময়ের সাথে। তার চোখে ছিল সেই শিশু সুলভ উচ্ছ্বাস। সে উল্লাসিত মনে একে একে দেখছে গ্রামের প্রতিটি সুন্দর দৃশ্য। হাঁচিল, যার চোখে সর্বদা ছিল কঠোরতা, আজ হঠাৎ যেন জাদুয়ার রূপে তা ভেঙে পড়ে। তার চোখে স্পষ্ট হয়ে ওঠে এক অদ্ভুত ভালোবাসার রোশনাই,
যা আগে কখনো দেখেনি কেউ। সে জাদু আর নিষ্পা বাচ্চা সুলভ আনন্দে এক অদৃশ্য গভীরতা অনুভব করে, এক ধরনের শান্তি যা তার অন্তরে আগে কখনো জায়গা পায়নি। আর জাদুয়ার ভিতরে শিশুসুলভ পরিতৃপ্ত হাচিলের হৃদয়কে এমনভাবে স্পর্শ করে যে তার কঠিন মনও মোমের মতো গলে যেতে বাধ্য হয়। চঞ্চলা হরিণীর ন্যায় গ্রামের প্রকৃতির রূপে নিজেকে মিশিয়ে নিতেই হঠাৎ জাদুয়ার নেত্রে এক নতুন আনন্দের ঝিলিক ফুটে ওঠে। চমকে নদীর পাড় থেকে একদল পদ্মফুল ভাসমান, মনে হচ্ছে সোনালি রঙের ঝর্ণা ছড়িয়ে পড়ছে চারিপাশে। যা দেখে জাদুয়ার নেত্রে তখন এক অদ্ভুত আকাঙ্ক্ষা ফুটে উঠল, যেন সারা পৃথিবী ছুটে গেছে এক নিঃশব্দ আহ্বানে। সে হাচিলের হাতের অন্তরাল হতে নিজেকে ছাড়িয়ে পদ্মফুলের দিকে ছুটে চলল। নদীর কোলের কাছে পৌঁছে বাচ্চা সুলভ ভঙ্গিতে ঠোঁট উল্টে এক চিত্তাকর্ষক হাসি দিয়ে জাদুয়া বলে ওঠে, ওই পদ্ম ফুলটা আমার চাই। হাজিল যে কিছুদিন আগেও জাদুয়াকে তার অবাধ্য আচরণ থেকে নিবৃত করার জন্য কঠোর হয়েছিল, সে নিজেই এবার এক অদৃশ্য প্রলোভনে আবদ্ধ হয়ে গেল জাদুয়ার এহেন শিশুসুলভ আচরণে, যে আচরণ ছিল এক নিঃশব্দ নির্দেশের মতো। হাজির আত্মসমর্পণ করল জাদুয়ার আবদারের নিকট। কোনো কথা না বলে, কোনো বিরোধের সুর না তুলে পুকুরে নেমে পদ্ম ফুলটি তোলে। তার সমস্ত অনুভূতি যেন এক সুপ্ত প্রার্থনার মতো। হাচিল পদ্মফুলটি সাবধানেই এগিয়ে দিল জাদুয়ার নিকট, যেন এই ফুলটির উপর শুধুমাত্র জাদুয়ার অধিকার। আর ঠিক এই মুহূর্তে হাচিলের সমস্ত অস্তিত্বের বশ্যতা ছিল শুধুমাত্র জাদুয়ার জন্য। জাদুয়া পদ্মফুলটি হাতে নিয়ে এক অদ্ভুত রূপে হাসির মাধুর্য ছড়িয়ে দিল, যেন পৃথিবীর সমস্ত সুখ, সমস্ত সৌন্দর্য এক পলকে তার হাতে নেমে এসেছে। তার চোখে ছিল এক গভীর স্বপ্নীল দ্যুতি, যা হাচিলের মতো কঠোর পুরুষকেও অজান্তেই নিজের অধীনে এনে ফেলতে সক্ষম, যা তাকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করেছে বারংবার। সে হাসি, সে দৃষ্টি সবই যেন এক অচেনা পৃথিবী তৈরি করে, যেখানে হাচিলের মতো শক্তিশালী হৃদয়ও দুর্বল হয়ে পড়ে মুহূর্তে। এহেন মাধুর্যপূর্ণ রূপে হাচিল জাদুয়ার পানে চেয়ে বলে ওঠে, অন্তরে তোমার অস্তিত্ব এমনভাবে গেঁথে গেছে, এখন সমস্ত দুনিয়ার শূন্য তুমিহীনা। ভালোবাসাময় কিছু মুহূর্ত পার করে গধূলি লগ্নের শেষ প্রহরে দুটি প্রাণ ফিরে আসে তাদের ভাঙা নীড়ে। বাইরের রাত গভীর, কিন্তু চাঁদের আলো তার সমস্ত রাজকীয়তায় ভরিয়ে দিয়েছে চারপাশ। ভাঙা কুঁড়ে ঘরের কাঠের জানলা দিয়ে চাঁদের সাদা আলো ঢুকে পড়ছে। জানলার ধারে দাঁড়িয়ে হাচিল, তার দৃষ্টি নদীর ওপারে কোনো এক অদৃশ্য বিন্দুতে নিবদ্ধ। রাতের নির্জনতা আর চাঁদের মায়াময় আভা যেন তার মনের গভীর শূন্যতার সঙ্গে এক হয়ে গেছে। তার গাল বেয়ে চাঁদের আলোয় ঝরে পড়ে, আর তার চোখ থেকে অপরিচিত বিষণ্ণতার ছায়া। হাজির চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন নিজের ভেতরের এক গভীর বেদনার সঙ্গে বোঝাপড়া করছে। বাতাসে জোনাকিরা উড়ে বেড়াচ্ছে, তাদের মৃদু আলো মাঝে মাঝে জানালার গায়ে ঝিকমিক করছে। পেছন থেকে জাদুয়ার আসার শব্দ হয়, তার পায়ে নরম আঘাতে মেঝেতে হালকা কাঁপুনি ওঠে। দরজার দিকে দাঁড়িয়ে জাদুয়া দেখতে পায় হাচিলের পেছনের মূর্তি। চাঁদের আলো তার গাত্রে মিশে তাকে আরও নিঃসঙ্গ আর দূরের কোনো রাজকীয় চরিত্র বলে মনে হয়। জাদুয়া চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। হাচিলের মনের এই গুমোট অবস্থা তাকে পীড়া দেয়। তার নিজের মনেও এক ধরনের অস্থিরতা এসে জমা হয়। জাদুয়া বুঝতে পারে সেদিন ভয়াবহ কিছুই ঘটেছিল, যা থেকে সে অজ্ঞ। তবুও হাচিলকে সেই সম্পর্কে কিছু জিজ্ঞাসা করার সাহস তার হয় না, কারণ সে জানে তাকে কিছু জিজ্ঞাসা করা আর না করা দুটোই সমান, কারণ উত্তর কোনো ক্ষণেই আসবে না। ও বা সে নীরব ব্যক্তিটি হতে। তবুও জাদুয়া ধীর পায়ে হাচিলের সম্মুখে গিয়ে প্রশ্ন করে, কি হয়েছে? হাচিল কিছুক্ষণ চুপ করে থেকে জানলার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, নাথিং। জাদুয়া যেন বোঝে এই নাথিং শব্দের ভেতরে লুকিয়ে আছে এক অগণিত অনুভূতির ভার। সে আর কিছু বলে না। হঠাৎ তার চোখে জল যায় জানলার বাইরে, হঠাৎ তার চোখ চলে যায় জানলার বাইরে। নদীর বুক ভেসে গেছে জোনাকির আলোয়, যেই আলো যেন কোনো কবির মনের কল্পনার ফসল। মৃদু ঢেউয়ের উপর আলোর খেলা এতটাই মায়াবী যে জাদুয়া তার গভীর শ্বাস টের পায়। জোনাকির ছোট ছোট মশাল নদীর স্রোতের সঙ্গে মিলেমিশে এক ধরনের বুনো সৌন্দর্য সৃষ্টি করেছে।
এই দৃশ্য দেখে জাদুয়ার মন কিছুটা হালকা হয়। তার মনে হয় এই সুন্দর মুহূর্তগুলো হাঁচিলের বিষণ্ণতাও হয়তো দূর করতে পারবে। সে হাঁচিলের হাত টেনে বলে ওঠে। বলুন। জাদুয়ার কথায় হাঁচিল ভ্রু কুঁচকে বলে ওঠে, নো, নট অ্যাগেন, লিসেন, আই ক্যান ডু এনিথিং এনিমোর। প্লিজ। জাদুয়ার এহেনভাবে অনুরোধ হাঁচিল এক মুহূর্তের জন্য অবাক হয়ে তাকায়, কিন্তু জাদুয়ার উচ্ছলতার কাছে তার আপত্তি হেরে যায়। তখনই জাদুয়া হাঁচিলের হাত ধরে চলে আসে নদীর তীরে। নদীর ধারে এসে জাদুয়া বাচ্চাদের মতো ছুটতে শুরু করে জোনাকিদের পেছনে। জাদুয়ার এহেন কাজে হাঁচিল বুঝতে পারে এভাবে তাকে নিয়ে আসার কারণ। জোনাকিদের দিকে আঙ্গুল তুলে বলে ওঠে, দেখুন ওদের, কত সুন্দর, তাই না? হাঁচিল কিছু বলে না, শুধু নির্মীমেষ তার দিকে তাকিয়ে থাকে। জাদুয়ার হাসি আর শিশুসুলভ আনন্দ তাকে অন্য জগতে নিয়ে যায়। হঠাৎ জাদুয়া জোনাকিদের পেছনে ছুটতে ছুটতে পা ডুবে নদীর অল্প পানিতে নেমে পড়ে। তার শাড়ির কদম ছাঁট অংশ ভিজে যায়, কিন্তু তাতে তার আনন্দে কোনো ভাটা পড়ে না। একটু পর সে হাঁচিলের দিকে ঘুরে দাঁড়ায়, তার চোখে এক চঞ্চল দুষ্টুমি। হাঁচিল কিছু বোঝার আগে জাদুয়া তার দিকে আকমাক পানি ছিটিয়ে দেয়। জাদুয়ার এহেন দুষ্টুমিতে হাঁচিল অবাক হয়ে বলে ওঠে, জাদুয়া, হোয়াট ইজ দিস? জাদুয়া হেসে বলে। নদীর অশ্রু। হাঁচিলের চোখ ধীরে ধীরে নরম হয়ে আসে। জাদুয়ার উচ্ছলতা, তার ভেজা শাড়ি আর নদীর আলোর সঙ্গে তার এই সন্ধিক্ষণ সবকিছু তাকে মুগ্ধ করে। এই মেয়েটি যে তার সমস্ত অন্ধকারের মাঝে আলো হয়ে এসেছে তা সে এখন খুব করে বুঝতে পারে। জাদুয়ার আলোকিত চঞ্চলা মুখের পানে তাকিয়ে আনমনে হাঁচিল বলে ওঠে, তুমি ভোরের প্রথম আলো, তুমি হৃদয়ের অশ্রুধারা, তুমি রাতের জ্যোৎস্না ভরা, তুমি জীবনের মোহজরা। রাত গভীর হয়, জোনাকিরা ধীরে ধীরে কমে যায়, কিন্তু নদীর স্রোত থেমে থাকে না। বাতাসে রাতের শেষ ঘ্রাণ ভাসে আর চাঁদ ধীরে ধীরে সরে যায় মেঘের আড়ালে। তাদের সেই মুহূর্ত কোনো সাধারণ রাত নয়, এটি তাদের জীবনের এক অবিচ্ছেদ্য স্মৃতি হয়ে থাকবে, যেখানে তারা দুজন একে অপরে অন্ধকারকে আলোতে বদলে দিয়েছে। রাতের এই আধারে তারা নিঃশব্দে ফিরে যায় তাদের ভাঙা নীড়ে। সেখানে গিয়ে জাদুয়া ঘুমানোর প্রস্তুতি নিতেই নজর পড়ে শটান হয়ে দাঁড়িয়ে থাকা হাঁচিলকে। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জাদুয়া অবুঝের ন্যায় প্রশ্ন করে ওঠে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ঘুমাবেন না? জাদুয়ার প্রশ্নে হাঁচিল অস্বস্তি নিয়ে বলে ওঠে, আমি এটা পরে ঘুমাতে পারবো না, কখনো এগুলো পরে ঘুমাইনি। হাঁচিলের বাক্যে জাদুয়া ভ্রুকুঞ্চিত করে বোঝার চেষ্টা করে হাঁচিল কিসের কথা বলছে। হঠাৎ মস্তিষ্কে হাঁচিলে লুঙ্গি পরার কথা স্মরণ হতেই জাদুয়া না বুঝে অবুঝের ন্যায় বলে ওঠে, আরে লুঙ্গি খুলে গেলে কোনো সমস্যা নেই, এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। লুঙ্গি খুলে গেলে আমি আপনাকে ডেকে দিব, তখন না হয় ঠিক করে নেবেন। জাদুয়ার কথায় হাঁচিল দাঁতে দাঁত চেপে ধমকে স্বরে বলে ওঠে, শাট আপ ইউ ইডিয়েট। হাঁচিলের ধমকে জাদুয়া আটকে উঠে বুঝতে পারে ভুল সময় ভুল কথাটি সে বলে ফেলেছে। জিহ্বায় কামড় দিয়ে আর কোনো কথা না বলে চলে যায় কক্ষের বাহিরে। জাদুয়াকে এভাবে বেরিয়ে যেতে দেখে হাঁচিল অবাক হয়, দৃষ্টি তাক করে রাখে তার যাওয়ার পানে। হঠাৎই হাঁচিলের মেজাজ বিগড়ে যায় জাদুয়াকে এভাবে বের হতে দেখে। সে কোনো প্রতিক্রিয়া দেখানোর পূর্বে জাদুয়া ফিরে আসে কক্ষে নিজের হাতে ওড়না নিয়ে। হাঁচিল কিছু জিজ্ঞেস করার পূর্বে জাদুয়া নিজের হাতে থাকা ওড়নাটি বাড়িয়ে দেয় তার পানে। জাদুয়ার এহেন আচরণে সে কিছু বুঝতে না পেরে তাকিয়ে থাকে তার পানে। তখনই জাদুয়া বলে ওঠে, এটা আপনার কোমরে ভালো করে বেঁধে শুয়ে পড়ুন, এতে লুঙ্গি খোলার সম্ভাবনা আর থাকবেই না। জাদুয়ার বলা বাক্যে হাঁচিল ক্ষিপ্ত হয়ে বলে ওঠে। হোয়াট দ্য। হাঁচিলকে এভাবে ক্ষিপ্ত হতে দেখে জাদুয়া বলে ওঠে, ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি না বাঁধতে পারলে শার্টটা উপরে তুলুন, আমি বেঁধে দিচ্ছি। জাদুয়ার প্রত্যুত্তরে এবার হাঁচিলের রাগ পৌঁছে গেল সপ্তম আসমানে। নিজেকে দমিয়ে রাখতে না পেরে গর্জে উঠে বলে, বিশ্বাস করো, তুমি যদি এখন আমার সামনে থেকে না যাও তাহলে আই সোয়ার তোমাকে আমি এক্ষুনি কোলে তুলে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। হাঁচিলের বলা বাক্যে জাদুয়া ভয় পেয়ে আর কোনো কথা না বাড়িয়ে হন্তদন্ত হয়ে মুখ অব্দি কাঁথা টেনে গুটিয়ে শুয়ে পড়ে বিছানায়। শুয়ে শুয়ে সে বিড়বিড়িয়ে বলে ওঠে, আরে আমি এমন কি বলেছি যে উনি এভাবে খেপে গেলেন? এই জন্যই বলে কারোর উপকার করতে নেই। আপনার লুঙ্গি আপনি সামলান, প্রয়োজনে খুলে ঘুমান, তাতে আমার কি? কিছু হলেই ফেলে দিয়ে আসার হুমকি দেয়, নাকের ডগায় রাগ নিয়ে ঘোরে।
নির্দয় পাষাণ লোক একটা, এই জন্যই লোকে বলে উপকারীকে বাঘে খায়। জাদুয়াকে কাঁথা মুড়িয়ে এভাবে বিড়বিড়িয়ে কথা বলতে দেখে হাজিল ফের ধমককে বলে ওঠে, আমার কানে যদি মশার গুনগুনানির মতো কোনো শব্দ আসে তবে সেই শব্দকে কাঁথা মুড়িয়ে ফেলে দিয়ে আসবো। হাজিলের ধমকে এবার জাদুয়ার প্রচণ্ড অভিমান হয়। সে ঠোঁট উল্টে আর কোনো শব্দ না করে পাড়ি জমায় নিদ্রাতে রাতে। দাদুয়ার নিশ্চুপতায় হাজিল দীর্ঘশ্বাস ত্যাগ করে। নির্বোধ সেহজাদি বলে এগিয়ে যায় ঘুমের উদ্দেশ্যে। ভাঙা কুড়ে ঘরের ভেতর দিয়ে সকালটা ধীরে ধীরে উকি দেয়। চলার ফাঁক গলে প্রথম সূর্যের কিরণ ঘরে ঢুকে মাটির মেঝেতে সোনালি আলোর টুকরো বিছিয়ে দেয়। জানলার বাইরে পাখির কিচিরমিচির শব্দ, যেন দূর থেকে ভেসে আসা কোনো অচেনা সুর। চুলার পাশে পড়ে থাকা আগুন নিভে যাওয়া কয়লা স্তূপটা এরকম ঠান্ডা, তবু তার গায়ে ছড়িয়ে থাকা কালো ছাই যেন রাতের গল্পের সাক্ষী হয়ে আছে। দরজার ফাঁক দিয়ে আসা শীতল বাতাস মলিন পর্দাটাকে মৃদু দোলায়। এই হিমেল ছোঁয়ায় জাদুয়ার শরীরে হালকা কাঁপুনি ধরে। সকালের নরম আলোতে কুড়ে ঘরটা আরও মলিন হয়ে ওঠে। মোরগের কুকুর কুক ডাকে যেন এক নতুন দিনের আগমনের বার্তা। জাদুয়া আড়মোড়ায় ভেঙে নেত্র মেলে ভাঙা জানালার দিকে তাকাতেই বুঝতে পারে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।